ওকে ভিটুকে কিন্তু প্রচুর আগায় চলছে বাংলাদেশ স্কোয়াড এন্ড প্রথম হেডশট কিন্তু মাইরা দিছে অলরেডি ভিটুকে এন্ড গাইস ভিটুকে একা কি পারবে বাংলাদেশ ফুল স্কোয়াডকে মারতে দেখা যাক গাইস বাংলাদেশ ইটুয়ার স্কোয়াডকে ও মাই গড শায়েকরেও হেডশট ডিজার্টিক্যাল দেয় ভাই ভিটুকে আজকে পাগল হয়ে গেছে ভাই ওকে শায়েকরে কনফার্ম করতেছে এন্ড গাইস ভেক্টরদা কিন্তু কনফার্ম করে দিয়েছে অলরেডি ওকে এখন বাকি আছে ইটস কাবর সিট এন্ড গাইস ভিটুকে সে ঐতিহাসিক মুভমেন্ট ও মাই গড মামাই করে কি ভাই ওর মুভমেন্ট দেখে আমার মাথা ঘুরাইতেছে ভাই ওকে দেখা যাক গাইস বাংলাদেশ ফুল স্কোয়াডরে কি মারতে পারবে ভিটুকে এন্ড গাইস ও মাই গড এগেইন হেডশট ফ্রম ভিটুকে ভাই সিটরে অলরেডি হেডশট দিয়ে নক করে দিয়েছে গাইস তিনজনের হেডশট দিয়ে দিয়েছে এন্ড বাকি আছে শুধু ইটস কাবর এখন দেখবা গাইস ভিটুকের বুদ্ধির খেলা ভাই এখানে চিপার মধ্যে পড়ে গেছে ভিটুকে বাট গাইস চিপার মধ্যে কিন্তু এখন কাবরে ফেলাই দিয়েছে ও মাই গড এন্ড ভুইয়া আজকে আর কিছু বলার নাই ভাই ভিটুকে কামডা করলো কি ভাই ও করলোটা কি সো হ্যালো ভাই ব্রাদার্স ইটস মি জিআরআর ফ্রম জিআরআর গ্যাং সো ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্র্যান্ড নিউ রিঅ্যাকশন ভিডিও সো টুডেস ভিডিও আই এম গোনা রিঅ্যাক্ট বাংলাদেশি ফুল ইউটিউবার স্কোয়াড ভার্সেস দ্য লেজেন্ড অফ লেজেন্ড কিং অফ কিং এডব্লিউএম কিং V2K আর আজকের ম্যাচটা খুবই স্পেশাল বিকজ গাইস আজকের ম্যাচটাতে কিন্তু আমাদের লেজেন্ডারি V2K আছে এন্ড গাইস V2K যে কতটুকু মারাত্মক খেলে এই ম্যাচটাতে তোমরা তো ইন্ট্রোতে বুঝাই গেছো সাধারণত V2K যে ম্যাচে থাকে ওই ম্যাচটা এমনি ইনসেন লেভেলের হয়ে থাকে তোমরা সবাই জানো এন্ড গাইস দ্য গেম প্লে ইজ গোইং টু বি স্টার্টেড নাও আমরা V2K এর ক্যাম্প থেকে দেখছি এন্ড V2K এর সাইডে আছে গাইস SF V2K ZML এন্ড 7S নেটওয়ার্ক আর আমরা বাংলাদেশ স্কোয়াড থেকে দেখতে পাচ্ছি সচরাচর সিট শায়েক কাব্য এন্ড ফ্লেম এক্স 71 তো আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু V2K এগিয়ে যাচ্ছে হাতে মনে হয় ডিজার্টিক্যাল এন্ড গাইস V2K যে আজকে কতটুকু মারাত্মক খেলে তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবা ওকে এখানে দেখতে পারতেছি আমরা V2K এর স্কোয়াডের প্লেয়ারগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে এখানে হচ্ছে 7S নেটওয়ার্ক গাইস এন্ড এখানে আছে সিট আর এখানে কিন্তু অলরেডি শায়েক নক ভাই শায়েককে কে নক করলো আই থিংক V2K নক করছে এটা আর এখানে দেখতে পারতেছি আমরা কাব্য ভাইয়ের কিন্তু নেটওয়ার্ক প্রবলেম করতেছে কাব্যর কিন্তু এখানে নেটওয়ার্ক প্রবলেম করতেছে আই থিংক কারণ হচ্ছে গাইস এক সার্ভার থেকে আরেক সার্ভার গেলে এমনিতে নেটওয়ার্ক প্রবলেম করে আর স্টিল নাও V2K কিন্তু তার V2K এর মুভমেন্ট স্টাইলে খেলতেছে বলতে না বলতে একজনটা কিন্তু অলরেডি কনফার্ম করে দিয়েছে মানে ফার্স্ট রাউন্ডে আইসে ভাই শুরু করে দিয়েছে কুপানি এন্ড গাইস সামনে মনে হয় আছে ফ্লেমেক্স এন্ড দেখা যাক ফ্লেমেক্স কি হেড ও মাই গড গাইস ফ্লেমেক্স রে হেডশট দিয়ে দিল V2K ভাই এর নামই হচ্ছে V2K মানে ভাই V2K এমন একটা প্লেয়ার যে সিএস এ যেমন খেলে ভাই ফুল ম্যাপে তার চেয়ে বেশি মারাত্মক খেলে মানে ও কোনো জায়গায় কম না গাইস সব জায়গায় বেস্ট কিছু কিছু প্লেয়ারদেরকে দেখবা যারা র‍্যাঙ্ক ম্যাচে অনেক বেশি ভালো খেলে কিন্তু কাস্টমে তেমন ভালো খেলে না আবার কিছু কিছু প্লেয়ার আছে কাস্টমে ভালো খেলে কিন্তু র‍্যাঙ্ক ম্যাচে ভালো খেলে না কিন্তু ভাই V2K এর বিষয়টা পুরাই অন্যরকম মানে ও যেখানে যায় ওখানে বেস্ট মানে V2K নট অনলি ফ্রি ফায়ারের লিজেন্ড গাইস তুমি ওরে বলো পাবজিতে বলো বা কল অফ ডিউটি আছে অ্যাপেক্স লেজেন্ড আছে সব গেমে ও লিজেন্ড বলতে পারো কারণ ও যেই গেমে খেলে মানে ভাই যেই গেমই খেলুক না কেন ওই গেমে ও বেস্ট পারফরম্যান্স করে থাকে এই জন্য কিন্তু V2K লিজেন্ড আর দেখতে পারতেছো বলতে না বলতে এখানে কিন্তু V2K শেষ আর আমাদের বাংলাদেশি সিট কিন্তু ভালো খেলছে গাইস V2K এর প্লাস আরেকটা প্লেয়ারে কিন্তু একা শেষ করে দিয়েছে আর অপোনেন্টে দেখতে পারতেছো এখানে আমাদের মনে হইতেছে বাংলাদেশি স্কোয়াডের এটা এই রাউন্ডটা জিততে পারবে কারণ হচ্ছে এখানে মাত্র SF আছে আর ZML আছে আর SF এর খেলা তো তোমরা জানোই ডিজার্টিক্যাল কিং বলা যায় তারে আর এখানে কিন্তু দেখতে পারতেছো সিট বাইচা আছে আর এখানে আছে আমাদের ফ্লেমেক্স আর বলতে না বলতে কিন্তু এখানে বাংলাদেশি স্কোয়াড কিন্তু অ্যারোভেরি স্কোয়াডরে শেষ করে দিল ভাই নিমিশের মধ্যে শেষ করে দিল বাংলাদেশি স্কোয়াডরা কিন্তু এই ম্যাচটাতে ভালো পারফরম্যান্স করছে কারণ ভাই V2K একটু অসাবধানতার কারণে কিন্তু সিট V2K এর মাইরা দিচ্ছে যার কারণে গাইস আর V2K হইতেছে এইখানে সবচেয়ে সেরা প্লেয়ার আর SF কিন্তু ভালো খেলে তোমরা জানো যারা SF এর খেলা দেখছো আগে SF কিন্তু একটা ওল্ড প্লেয়ার বললে চলে আর তারা মনে এখন গেম প্লে ছাইরা দিছে V2K এখন তেমন একটা অ্যাক্টিভ না মানে ধীরে ধীরে ওরা গেম থেকে লিভ নিতেছে আর গাইস একটা জিনিস কি চিন্তা করে দেখছো দিন যত যাচ্ছে ততই কিন্তু আমরা ওল্ড প্লেয়ারগুলো হারাইতেছি যেমন M8 7-8 মাস ধরে ভিডিও আপলোড করে না V2K ভিডিও আপলোড করে না হোয়াইট ট্রিপল 4 ও ভিডিও আপলোড করে না মানে সবাই হারাই ফেলতেছি আমরা কেমন জানি ইভেন আমিও কিন্তু গেম প্লে ছাইরা দিছি মানে 4-5 মাস হয়ে গেছে আমি গেম খেলি না আমার আইডিও নাই আমি গেমও খেলি না মানে আমার কাছে মানে কেমন জানি লাগে এখন আর বোরিং লাগে সত্যি কথা যেটা বাই দ্য ওয়ে গাইস আমরা এখানে দেখতে দেখতে কিন্তু আমরা সেই চূড়ান্ত মুহূর্তে চলে আসছি এন্ড V2K একটা নক করে দিয়েছে অলরেডি আর V2K এই ম্যাচটা তোমরা দেখবা যে সেরা পারফরম্যান্স হচ্ছে এই পার্টটুকু সো এই পার্টটু তোমরা ভালো করে দেখো এখানে অলরেডি এটা কনফার্ম করে দিয়েছে অলরেডি কিন্তু SF ও শেষ আর 7S নেটওয়ার্কও কিন্তু শেষ আমরা যতদূর দেখতেছি এখানে কিন্তু V2K বেস্ট একটা পারফরম্যান্স করতেছে আর V2K সামনে এখন আছে তিনটা ভয়ঙ্কর প্লেয়ার বাংলাদেশি তিনটা ভয়ঙ্কর প্লেয়ার তো তাদেরকে এখন মারতে হবে বলতে না বলতে এখানে কিন্তু শায়েক শেষ ভাই শায়েকরে কিন্তু সেকেন্ডের ভিতরে শেষ করে দিল V2K আর V2K কিন্তু এই ম্যাচটাতে ভালো পারফরম্যান্স করতেছে প্লাস হেডশটও কিন্তু ভালো মারতেছে V2K এই মুহূর্তটা একটু লক্ষ্য করো যে V2K সেই ঐতিহাসিক মুভমেন্ট ভাই এই মুভমেন্টটা দেখার পর আমি পুরো V2K ফ্যান হয়ে গেছি ভাই দেখো ওই করে কি মানে সামনে যদি 100 জন হয় আমার মনে হয় না V2K একটা গুলি পর্যন্ত লাগাইতে পারবো সব নিয়ে মিলা ঠিক আছে আর এখানে দেখতে পারতো V2K এই যে এই বান্ডেলটা হচ্ছে V2K একটা মানে বান্ডেল এটা হচ্ছে V2K এর ব্র্যান্ডিং করা বান্ডেল আর এই বান্ডেলটা পরে যখন খেলে ভাই একটু এক্সট্রিম লেভেলের গেম প্লে V2K কইরা থাকে বলতে না বলতে দেখতে পারতো সেখানে সিট কিন্তু নক সিটে কিন্তু ডিরেক্ট কনফার্ম করে দিয়েছে আর V2K কিন্তু কখনোই মনে করো নক করে রাইখা দেয় না ডিরেক্ট কনফার্ম ঠিক আছে আর হোয়াইট ট্রিপল 4 দেখবা মানে ভিনসেন্জো বিএনএল ওরা কিন্তু মানে কনফার্ম করে না কখনোই মানে রাইখা দেয় কিন্তু V2K অন্যরকম V2K ডিরেক্ট কনফার্ম মানে ভাই অ্যাকশন ডিরেক্ট অ্যাকশন মানে সেকেন্ডও টিকতে দেয় না V2K হচ্ছে গাইস নন স্ক্রিপ্টেড একটা প্লেয়ার মানে ওর সামনে কোনো স্ক্রিপ্টেড ম্যাচ এলাও না ও ডিরেক্ট মনে করো যে র্যাঙ্ক ম্যাচের ভিডিও আপলোড করে থাকে তোমরা সবাই জানো এখানে কিন্তু V2K মেডিকেট করতেছে আর সামনে আছে ইটস কাপরে কিন্তু মনে করো যে ইটস কাপও কিন্তু ভালোই ড্যামেজ দিয়ে দিচ্ছে এখানে V2K কিন্তু ভালোই জ্বালাই
দিতেছে, কারণ ইটস কাব্য কিন্তু ভালো খেলে তোমরা জানো। বাই দ্য ওয়ে গাইস দেখতে পাচ্ছ সেখানে কিন্তু মেডকিট করতেছে অলরেডি ভিটুকে, অ্যান্ড সামনে ইটস কাব্য কিন্তু কম না গাইস, ইটস কাব্যর হাতে আছে AWM, আর ভিটুকে কি AWM নিবে গাইস বলতে না বলতে একটা কিন্তু মাইরা দিছে। আর দেখো এখানে কাব্য সাথে সাথে প্যাক করে ফেলছে, বাট গাইস ভিটুকে তো চালাকি করবো, দেখবা এটা ভালো করে দেখো গাইস ভিটুকে কি চালাকি করে। এখানে দেখতে পাচ্ছ এখানে গুলওয়ালটা ফাটাই দিবেন, গুলওয়ালটা এখানেই করবো, আর কাব্যর ভিতর দিয়ে গুলওয়াল ভিতর দিয়ে ঢুকছে, এন্ড গাইস দেখতে পাচ্ছ ভিটুকে কিন্তু কাব্যরে আটকাই দিছে। ভাই এটাই হচ্ছে ভিটুকের চালাকি, দেখো ভিটুকে এখানে লল দিতেছে ভাই, জিতা লল দিতেছে। আর কে কে ভিটুকের ফ্যান আছো গাইস অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আর গাইস ভিটুকের ফ্যানরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো মাস্ট বি, আর ভিডিওতে কিন্তু বেশি বেশি লাইক করবা। আর বলি না তোমাদেরকে ভাই ভিডিওতে সাবস্ক্রাইবার লাইক করতে, তাই বলে তোমরা সাবস্ক্রাইবার লাইক করো না কেন ভাই, করে দাও। অ্যান্ড 1 লাখ ফ্যামিলি হইতে আমাদের খুবই কাছে, সো তাড়াতাড়ি 1 লাখ ফ্যামিলি কমপ্লিট করে দাও, তোমাদের জন্য কিন্তু মারাত্মক ধামাকা আসতেছে। বিকজ গাইস আমার 1 লাখ সাবস্ক্রাইবার হলে কিন্তু আমি একটা অ্যানাউন্সমেন্ট করব, সেটা হচ্ছে বাইরের সার্ভারের যে কোনো একটা বড় লিজেন্ডকে আইনা তোমাদের সাথে খেলাবো। আই সোয়ার গাইস আমি এটা করবো গাইস তোমাদের জন্য। তবে তোমাদের কি করতে হবে, চ্যানেলটার বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, ভিডিও শেয়ার করতে হবে, ঠিক আছে? এটা করলে কিন্তু আমার তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। সো থ্যাংক ইউ। সবাই একটু ডিসকর্ড সার্ভারে জয়েন করবার, নিচে ডিসক্রিপশন বক্সে ডিসকর্ড সার্ভার লিংক অলওয়েজ দেওয়া থাকে, তোমরা জয়েন করে নিবা ডিসকর্ড সার্ভারে, কারণ কিন্তু এখানে তোমরা আমার পাওয়া যাবে। এন্ড গাইস দেখতে পাচ্ছ বলতে না বলতে এখানে কিন্তু হাতে AWM, আর ভিটুকের হাতে AWM এলে কি হবে গাইস, কি হবে গাইস দেখা যাক। এন্ড গাইস বলতে না বলতে অলরেডি কিন্তু একজনকে নক করে দিচ্ছে ভিটুকে, মানে ভাই সেকেন্ডের ভিতরে শেষ। আর ভিটুকের হাতে AWM আসলে, আর তখন তো ভাই ভিটুকের স্পিড তো দেখলে তোমরা মানে অবাক হয়ে যাবে। এখন তো AWM স্পিড কমাইছে, বাট বলতে না বলতে শায়েককে হেডশট দিয়ে দিছে ভিটুকে, তারপর AWM দেয় গাইস সামনে শীতও নক, মানে ভাই ওই কি করতেছে ভাই, ভিটুকের হাতে AWM হয়ে পড়ছে, মানে ভিটুকে AWM রে খেলনা পিস্তল হিসাবে চালায় ভাই। সামনে আরেকটা প্লেয়ার, গাইস সেকেন্ডের ভিতরে মানে এখানে কি একটা গেম প্লে দেখাইলো ভিটুকে, ও মাই গড। আর মূলত আমি এই কারণে ভিটুকের ফ্যান বলতে পারো। আর কথা হইতেছে গাইস 50K তো হয়ে যাইতেছে, সো 50K স্পেশাল হিসেবে কিরকম ভিডিও চাও, আর কিউএনও ভিডিও চাও অনেক অবশ্যই জানাবার। যদি কিউএনও ভিডিও চাও সেখানে কিন্তু স্পেশাল গেস্ট হিসাবে সেভেস420 আমি রাখার চেষ্টা করবো। এন্ড গাইস কথা হইতেছে গিয়ে এই ভিডিওর কোনো এক জায়গায় গাইস সেভেস420 রিয়াকশন দিবে, তোমরা কি চাও গাইস? আমি লাগাই দিতে পারবো, কারণ এই ম্যাচটা সেভেস420 কাছ থেকেই নেওয়া। সো ওকে আমরা ভিডিও লাস্টে কিন্তু একটু লাগাই দেবো, তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। এন্ড গাইস দেখতে পাচ্ছ ভিটুকের সামনে কিন্তু একটা প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, বাট ওইটা কে আই ডোন্ট নো, মনে হয় কাব্য গাইস। হ্যাঁ গাইস এটা কাব্য, মানে ভাই ভিটুকের এগেইনস্টে এখন কাব্য আছে, মানে দেখা যাক গাইস কাব্য জিতবে না ভিটুকে জিতবে। সো ভিটুকে স্টিল নাও এখানে মেডিকেট করতেছে। এন্ড গাইস এই ম্যাচটাতে কিন্তু মারাত্মক দুর্দান্ত খেলা হয়। সো এখানে কাব্যর স্কোয়াড জিতবে নাকি, মানে বাংলাদেশ স্কোয়াড জিতবে নাকি ভিটুকের স্কোয়াড জিতবে, তোমাদের কি লাগতেছে গাইস দেখা যাক। এন্ড গাইস এখানে ভিটুকে ট্রাই করতেছে, বাট কাব্য এটা কি করলো ভাই, ভিটুকের মেরে দিছে কাব্য, তাও আবার AWM দেয়, মানে AWM কিং রে মেরে দিচ্ছে AWM দেয় ভাই, ভাবা যায়। কাব্য কিন্তু বেস্ট পারফরমেন্স করছে এখানে, আর এখানে মোটামুটি জুন আইসা পড়ছে। সো দেখা যাক কাব্য কি যাইতে পারবে জুনের থেকে, আই থিঙ্ক। হ্যাঁ গাইস কাব্য কিন্তু এখানে চলে গেছে, আর এখানে ZML কিন্তু খুবই ভালো খেলতেছে, আর কাব্য এখানে জুনের থেকে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছি আমরা ZML কিন্তু নক, ভাই ZML কিন্তু নক করে দিয়েছে শায়েকও কিন্তু AWM গাইস, শায়েক কিন্তু AWM জোস খেলে, কিন্তু গাইস শায়েকরে এখানে কিন্তু SF নক করে দিয়েছে আই থিঙ্ক। আর এখানে কিন্তু নেটওয়ার্ক কিন্তু আবার রিভাইভ দিতেছে অলরেডি, কিন্তু রিভাইভ দিয়ে দিতেছে। অ্যান্ড SF এর হাতেও কিন্তু AWM, মানে এখানে প্রায় সবাই AWM নিয়ে খেলতেছে ভাই, হাউ ইজ দিস পসিবল, কিভাবে ভাই? যারা জীবনে AWM নেয় তারাও AWM নিয়ে খেলতেছে ভাই। এখানে বলতে না বলতে SF কিন্তু MP5 দেয়া মানে জোস লেভেলের একটা হেডশট দিয়ে দিয়েছে। অ্যান্ড গাইস এখানে কিন্তু 4-1 হয়ে গেছে, মানে আরব সার্ভার প্লেয়াররা 4টা রাউন্ড নিয়ে নিছে, আর এখানে বাংলাদেশি প্লেয়াররা মাত্র 1টা রাউন্ড নিছে। বাই দ্য ওয়ে গাইস হারা জিতা ডাজেন্ট ম্যাটার, খেলতে পারছে যে ওদের সাথে, এটাই অনেক বেশি বড় ভাগ্য গাইস। কারণ ভাই ভিটুকে কিন্তু সচরাচর সবার সাথে গেম খেলে না, এটা হচ্ছে ভিটুকের একটা আলাদা অ্যাটিটিউড বা ভাব বলতে পারো। আর এখানে ভিটুকের হাতে AWM SF কিন্তু 6টা কিল করে ফেলছে, আর আমাদের বাংলাদেশে এখানে টপ কিল করছে হচ্ছে শীত, আর শীত কিন্তু অলওয়েজ ভালো খেলে। শীত আর ইটস কাব্য কিন্তু এখানে টপ 3 কিল করে ফেলছে। এখানে ফ্লেমেক্স 1টা কিল করছে, আর এখানে হচ্ছে শায়েকও 1টা কিল করছে। বাট দেখা যাক কি হয়, SF এর হাতে AWM, আর SF কিন্তু অনেক ওল্ড প্লেয়ার, আমি আগেই বলছিলাম। সো দেখা যাক গাইস আমরা ভিটুকের ক্যাম্প থেকে দেখবো। আর গাইস সেভেস420 রিয়াকশন একটু পরে লাগাইতেছি গাইস, অ্যান্ড আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। সো দেখা যাক গাইস একটু পরে সেভেস420 রিয়াকশন দিবে, তোমরা দেখতে থাকো। অ্যান্ড গাইস ভিটুকের হাতে AWM, অ্যান্ড সামনে আছে গাইস বাংলাদেশি স্কোয়াড। সো দেখা যাক কি হয়। তোমরা এখন থেকে প্রায় 2 মিনিট সেভেস420 রিয়াকশন এনজয় করতে থাকো, তো আমিও এনজয় করি তোমাদের সাথে। আনইজি ফিল করছিল ব্যাপারটা, কারণ আমরা রেগুলার তো ওদের ম্যাচে থাকি না। ওই ওপরে কাব্য, নিচে SF, 2 বন্ধু টুকরাবুকরি করছে। শীত ফ্লেমেক্স অলরেডি শেষ, শীতের অবস্থাও খারাপ। এখন শায়েক একা রয়েছে, কাব্য আর শায়েক বন্ড কিলকে অলরেডি ফেলে দিয়েছে সম্ভবত কাব্য নাকি সেই ঘোড়ার ডিম বলি, কাব্যই মেরেছে AWM দিয়ে। মানে আমার মতো একটা ABL মানে কিভাবে রিয়াক্ট হলো আমি বুঝলাম না, কিছু কথা বলতে পারি না, তোতলাই। মানুষ কত সুন্দর করে কমেন্টিং করে, আমি নর্মাল কথাই বলতে পারি না। যে কাব্যকে আবার কে কি করলো, কাব্যর বন্ধু নিশ্চিত, হ্যাঁ SF। কেমন বন্ধু বানাইছস ভাই? এখন শায়েক একা রয়েছে, কিন্তু আমার উচিত এখন ওই স্পোন ব্যাগ নাকি ওর কাছে যাওয়া,
ওর ক্যাম্পে যাও, কারণ ওর সাথে ফাইট হচ্ছে। আমি ওর ক্যাম্পে আসলাম কিসের জন্য? এগুলো বোকার মতো কাজ না, বুঝতে পেরেছেন হয়তো। যেখানে ফাইট হচ্ছে আমি ওর কাছে যাবো না, আমার খেয়ালই নাই। বুঝলাম না কিছু। এই শাইকের ক্যাম্পে যাওয়া উচিত ছিল আমার। হ্যাঁ, শাইকের ক্যাম্পে আসছিলাম এই জন্য। শাইক কিন্তু ভাই জোস খেলা দেখাইছে। যদি এখানে এসএফ আরেকটু দূরে থাকতো তাহলে আরও সেই লেভেলে ফাইট হতো। এসএফের কিন্তু সেই লেভেলে খেলা খেলছে সবার চেয়ে বেশি। 8 কিল, বর্ন টু কিল 6 কিল। মানে আসলে এক একদিন এক একজনের খেলা ওঠে, এক একদিন এক একজনের খেলা ওঠে না। এখানে যারা, মানে আমি বারবার বলি যে এখানে যে 8 জন রয়েছে সবাই ভালো প্লেয়ার, সবাই ভালো প্লেয়ার। কি আমাদের লেভেলের প্লেয়ার না কেউ। ফ্রি ফায়ার অনেকেই খেলে, অনেকেই অনেক রকম খেলা খেলে, কিন্তু এখানে যে 8 জন রয়েছে তারা অবশ্যই সেই লেভেলের প্লেয়ার। তো যার যেদিন খেলা উঠবে সে সেদিন খেলা পারবে, যার খেলা উঠবে না সে পারবে না, এরকম একটা কিছু পর্যায়ে গেছে। যখন আমি ইচ্ছে করে বর্ন টু কিলের ক্যাম্প থেকে সরেছিলাম, মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছিলো বর্ন টু কিল আনইজি বোধ করবে, আর আনইজি বোধ করলে হয়তো খেলা পারবে না। বেচারার তো প্রবলেম হচ্ছিলো দেখছি, জানলা দিয়ে ঢুকতেই পারলো না। আরও স্পেক্টে যদি আরও 2-3 জন থাকতো তাহলে সমস্যা ছিল না। মানে আমি যেখানে যারটায় যাবো সেই বুঝতে পারবে যে আমিই দেখছি খেলা। ও পাশে সিদ কিন্তু শেষ, সবচেয়ে ভালো প্লেয়ার। কাব্যও শেষ। আবার ফ্লেমেক্স মেরে দিয়েছে হচ্ছে স্পন, নামটা উচ্চারণ করতে পারি না আমি। স্পন শাইক, তুমি বললা কখন? কেমনি কি হয়ে গেল, সব ল্যাটা হয়ে গেল। যাক, বর্ন টু কিলদের জন্য এটা হচ্ছে লাস্ট ম্যাচ। ওরা যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে খেল খতম। আর কাব্যদের জন্য এই ম্যাচটা জিততেই হবে, তারপর আরেকটা ম্যাচ জিততে হবে, তারপর আরেকটা ম্যাচ, তারপর আরেকটা ম্যাচ, তারপর আরেকটা ম্যাচ, তারপর আরেকটা ম্যাচ। মানে ভাই বাংলাদেশি কাব্যর স্কোয়াডের কিন্তু জিততে হলে আরো অনেকগুলো রাউন্ড জিততে হবে। তো দেখা যাক গাইস কি জিততে পারবে কিনা। আমার তো মনে হয় পারবে না, আর সম্ভব না। কারণ হচ্ছে গাইস ভিটুকেরা যদি আর একটা রাউন্ড জিতে তাহলে কিন্তু ভিটুকেরা জিতে যাবে। সো দেখা যাক। ভিটুকে ডাবল এডাব্লিউএম নিয়ে এগিয়ে যাচ্ছে। আর তখনকার সময় কিন্তু ডাবল এডাব্লিউএম তো প্রচুর স্পিড ছিল। মানে এখন তো ডাবল এডাব্লিউএম এর স্পিড কমাই দিয়েছে, বাট তখন কিন্তু হাই স্পিড ছিল। দেখতে পারতেছো ভিটুকের সে ঐতিহাসিক মুভমেন্ট ভাই, মানে ওর খেলা দেখলে আমার মাথা ঘুরায় ভাই, কি বলবো। আর সামনে আছে গাইস দেখতে পাচ্ছ বাংলাদেশি ফুল স্কোয়াড। এখন কিন্তু বাংলাদেশি স্কোয়াডটা মোটামুটি একটু পারফরমেন্স করতেছে, কারণ এখন পর্যন্ত কেউ নক হয় নাই। সো দেখা যাক কি হয়। যেহেতু ভিটুকের হাতে ডাবল এডাব্লিউএম, সেহেতু মনে করো যে আর মনে হয় আশা নাই। কারণ ভিটুকে ভাই এনিমি দেখার আগে মানে ডাবল এডাব্লিউএম শট লাগাই দেয়, এটা হচ্ছে ভিটুকে। যা বুঝতে হবে, সব দিকে চিন্তা ভাবনা করতে পারেন। সামনে আছে শায়েক, আর নেটওয়ার্ক কিন্তু এখানে মানে একজনকে মারার চেষ্টা করতেছে। দেখা যাক কি হয়। অলরেডি কিন্তু এখানে নক হয়ে গেছে ফ্লেমেক্স নাকি সিট নক হয়েছে, আই ডোন্ট নো। অ্যান্ড গাইস এখানে কিন্তু মানে নক করে দিছে ভাই, সিট কিন্তু নক করে দিছে মানে রে আমাদের ভিটুকে রে ভাই। ভিটুকে এখন কিন্তু একটা চান্স আছে বাংলাদেশ স্কোয়াডের হাতে, মানে কাপড় স্কোয়াডের হাতে একটা চান্স আছে জিতার। বাট দেখা যাক কি হয়। বাট এখানে আর জিতাটা হলো না। বাইরে হয়ে গেছে এখানে, মানে মরলো কিভাবে আমরা একটু দেখি আবার ম্যাচটা, আবার এখান থেকে দেখি, দেখা যাক কি হয়। মানে এখানে কিন্তু 3 জন বাইসা ছিল, বাট 3 জন নিমিশের ভিতরে কেমনে শেষ হলো ভাই। মানে 3 জন আবার দেখি আমরা। দেখো গাইস এখানে কিন্তু ভিটুকে নক করছে, ঠিক আছে। এখন বাংলাদেশ স্কোয়াডের 3 জন আছে, ওই সাইডে স্কোয়াডের 3 জন আছে, বাট নিমিশের মধ্যে কিন্তু এই দেখো 3 জনই শেষ। মানে ভাই হাউ ইজ দিস পসিবল ভাই, এটা কিভাবে সম্ভব? 3 জনের একসাথে শেষ করে দিল কিন্তু। মানে এখানে কি কোনো গ্লিচ হয়েছিল নাকি, মানে আই ডোন্ট নো গাইস। বাট এখানে কিন্তু 7 কিন্তু হাইরা যায় বাংলাদেশি স্কোয়াডরা। তবে এখানে বলতে হয় ভিটুকের স্কোয়াডরা কিন্তু বেস্ট একটা পারফরমেন্স করছে। এখানে এসএফ কিন্তু 10টা কিল করছে। আমি প্রথমে বলছিলাম গাইস এসএফ কিন্তু অনেক ভালো খেলে, ওল্ড একটা প্লেয়ার। আর এখানে দেখতে পারতেছি আমরা 4 কিল করছে সি। এখানে কাব্য আর সিটি কিন্তু এখানে বেস্ট কিল করছে, আর এখানে এসএফ করছে, আর ভিটুকে করছে 8টা কিল, ঠিক আছে। তবে এখানে গাইস আমরা দেখতে পাচ্ছি কাব্যর কিন্তু অনেক ভালো ড্যামেজ আছে এখানে, মানে 3500+ ড্যামেজ দিছে এটস কাব্য। অ্যারাউন্ড 4000-এর মতো ড্যামেজ দিয়ে দিছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল, টেক লাভ ফ্রম JR Arif গ্যাং, থ্যাংক ইউ।